আমরা তো আমাদের প্যানেল নিয়ে বেশ আশাবাদী, কারণ রেসপন্স তো পজিটিভ পাচ্ছি। এখন পরবর্তীটা আসলে ভোটের পর বোঝা যাবে। আমি তাদের প্যানেলে আসার আগে 4 বছর যে ক্যাম্পাসে ছিলাম, আমি কোনো শিবির কর্মী বা কোনো এই টাইপের তাদের থেকে আমি কোনো ধরনের হ্যারাসমেন্টের শিকার তো হইনি। কিন্তু আমি যদি কখনো কোনো পাবলিক জায়গায় কমেন্ট করি, কোনো জায়গায় দেখবো যে হঠাৎ করে অন্যান্য মতাদর্শের লোকজন এসে আমার উপর একটা টুক করে কমেন্ট পাস করে দিল। এটা কিন্তু আমি এদের থেকে পাইনি। এদের সাথে আমি এতদিন ধরে কাজ করছি, বা এই যে কিছুদিন ধরে যে আমি প্রচারণা চালাচ্ছি করছি, কই আমাকে তো কেউ এরকম কোনো বুলিংয়ের শিকার করেনি। আমি যে নিকাব ইউজ করছি না, তো এক্ষেত্রে তো আমাকে পারতো, শিবিরের যেহেতু মতাদর্শ যে তারা এইভাবে চলে বা তারা এভাবে মেনটেন করে, তো তাদের কর্মীরা তো পারতো আমাকে নিয়ে কোনো কথা বলতে, কিন্তু তাদের থেকে তো আমি এগুলো পাইনি। তো এই সমস্ত বিষয় আসলে আমাকে হয়তো বা ভেতরে একটা নাড়া দিয়েছে, আমি হয়তো বা বুঝতে পেরেছি যে তাদের থেকে আমি একটা নিরাপত্তা পাবো। দেখুন, এখন এটা আসলে ভবিষ্যৎ তো আমরা কেউ বলতে পারি না, কিন্তু আমি তাদেরকে যতটুকু দেখেছি, যতটুকু চিনেছি, আমার কাছে মনে হয়েছে যে হয়তো বা এরকম কোনো কিছু ভবিষ্যতে হবে না। জুলাই আন্দোলনে আমি হয়তো কখনো সম্মুখ যোদ্ধা হিসেবে আমাকে কেউ দেখেনি, কিন্তু আমি সর্বদাই ছিলাম। সাধারণ শিক্ষার্থী হিসেবে যারা আন্দোলন করেছে তাদের মধ্যে আমিও একজন। তো আমি মনে করি যে সাধারণ শিক্ষার্থীদের স্বার্থে যতগুলো আমাদের ক্যাম্পাসে আন্দোলন হয়েছে, সাধারণ শিক্ষার্থীর কাতারে আমি সবসময় ছিলাম, নেতৃত্বের কাতারে যদিও বা না থাকি। কিন্তু আমি যেভাবে প্রত্যেকটা জায়গায় অ্যাটেন্ড করেছি, আমি যেভাবে আন্দোলন চালিয়েছি, আমি যেভাবে শিক্ষার্থীদের অধিকার আদায়ের চেষ্টা করেছি সবসময় তাদের সাথে থাকার, আমি আশা করি যে তারা এ ব্যাপারটা বিবেচনায় নিবে, যে আমি আমার কাজ সততার সাথে করে যাব এবং আমি তাদের স্বার্থেই কাজ করব। আমাকে সাধারণ শিক্ষার্থীরা এজন্যই ভোট দিবে, সাধারণের প্রতিনিধি হিসেবে ভোট দিবে। আমার পরিবার থেকে আমি মোটামুটি সাপোর্টই পাচ্ছি, আমার ফ্যামিলি আমাকে বেশ সাপোর্ট দিচ্ছে এই ব্যাপারে। আমার নিজস্ব ব্যক্তিগতভাবে আমি যে নির্বাচন করছি, আমি যে প্রতিনিধি হিসেবে যেতে চাচ্ছি, সেই ব্যাপারে আমি যথেষ্ট সাপোর্ট পাচ্ছি। এখন কোন প্যানেলে যাব এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। এই হিসেবে দেখতে গেলে আসলে আমি বলবো যে জনগণ আসলে হয়তো বা দেখতে চাচ্ছে যে তারা ক্ষমতায় গেলে কেমন রেসপন্স আসে, কারণ ইতোপূর্বে তো আসলে শিবির কখনো ক্ষমতায় যেতে পারেনি। তো আমি মনে করি যে হয়তোবা শিক্ষার্থীরা এটাই হয়তোবা চিন্তাভাবনা করছে যে আসলে তাদের থেকে রেসপন্সটা জানতে চাচ্ছে। তো আমি সেক্ষেত্রে আশাবাদী যে এতজনের কাছে যাচ্ছি, এই শিক্ষার্থীদের কাছে যাচ্ছি, তারা তো আমাকে কোনো নেগেটিভ রেসপন্স দিচ্ছে না, তারা বেশ আমাকে পজিটিভলি নিচ্ছে। ইভেন আমি সাধারণ শিক্ষার্থীদের কাছেও তেমন একটা বুলিংয়ের শিকার হইনি যে আপু আপনি তো ছাত্রী শিবির, আপনি তো ছাত্রী সংস্থার লোক, এসব কথাও আমি খুব একটা শিক্ষার্থীদের কাছে পাচ্ছি না। আমরা তো আমাদের প্যানেল নিয়ে বেশ আশাবাদী, কারণ রেসপন্স তো পজিটিভ পাচ্ছি। এখন পরবর্তীটা আসলে ভোটের পর বোঝা যাবে।